আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়। আমাদের আমাদের শুধু অপরাধীরা যেন ভয় পায়। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে, সেটি নিশ্চিত করা হবে। এমনকি আমিও আইনের ঊর্ধ্বে নই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যে যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো। অনেক সাংবাদিক ভাইরা ইতিপূর্বে আমাকে করেছেন, সেটা আমি অনেক আগে দিয়েছি। এখানে যারা ডিবি অফিসে আটক হন, তার আত্মীয় স্বজন যারা থাকেন, তাৎক্ষণিকভাবে তারা সংবাদ পেয়ে যান যে এখানে কি আসামি হিসেবে এসেছেন। এই ক্ষেত্রে আমাদের লুকোচুরি করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের আগে কি হয়েছে জানি না, তবে আমার সময়কালে এই লুকোচুরি থাকবে না। আমাদের যে অভিযান পরিচালনা করছে, আমরা যে সমস্ত মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই যারা এজাহারভুক্ত আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। ইতিপূর্বে কি ঘটনা ঘটেছে বলতে পারবো না, তবে আমি দায়িত্ব গ্রহণ করেছি বেশি দিন হয়নি। তো আমি স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে আপনাদের কাছে যদি কোনো ঘটনা ঘটে আমি এটা উপস্থাপন করব। সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করতে পারলে দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি অনেকাংশেই কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি ডিবিকে দেশের জনগণের আস্থার জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি।